আমি আমার মন ভালো ছিল না তাই ঘুরতে আসি। একটা প্রভাব আছে, যদি মন ভালো থাকে তাহলে ঘুরতে যান, ঘুরলে মন ভালো হয়ে যাবে। তাই আমি আমার বোনের সাথে, আমার বোনের হাজবেন্ডের সাথে, ভাইদের সাথে ঘুরতে আসি। ঘুরলে মন ভালো থাকে, ঘুরে আসি। এইটা হচ্ছে আমাদের গ্রাম, অনেক সুন্দর এলাকা, আমার ভালো লাগে। আপনাদের যদি মন খারাপ থাকে তাহলে ঘুরতে আসেন, ভালো লাগবে। ঘুরলেই মন ভালো হয়ে যাবে। সব সময় ঘুরবেন, দেখুন মন ভালো থাকবে। আমার খুব ভালো লাগে ঘুরতে, তাই আমি আমার পরিবারের সাথে ঘুরতে আসি। আপনারাও সবসময় ঘুরতে আসবেন, মন মন ভালো থাকবে আপনাদের। ধন্যবাদ। আমি এখানে আমার ফ্রেন্ডসদের সাথে উপশহর থেকে এসেছি, টাউন থেকে এসেছি। তো আমরা মূলত সবাই শহরের মধ্যে থাকি। অনেক মানুষ অনেক রকম কাজ করে, কেউ চাকরি করে, কেউ জব করতেছে, কেউ বিজনেস করতেছে, কেউ স্টুডেন্ট। তো আমার মনে হয় সিলেটে থাকার সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট, সেগুলো হচ্ছে সিলেটে যাওয়ার মতো অনেক জায়গা আছে। জাফলং আছে, বিছনাকান্দি আছে, নীলাদ্রি লেক আছে। এর মধ্যে শাপলা বিলটা অনেকে জানে, অনেকে জানে না। আমার মতে এই শাপলা বিলের যে 3 থেকে 4 মাসের যে সিজনটা থাকে, সেই সিজনটাতে যদি একটা মানুষ এখানে আসে সকালবেলা, সে যে ভিউটা পাবে, সে যে রিফ্রেশমেন্টটা পাবে, আমার মনে হয় এটা লাখ টাকা দিয়ে কিনা সম্ভব। আমার সবার প্রতি একটা আহ্বান থাকবে, আমরা সিলেটে থাকি সবাই, এই জায়গাটাকে একটু বেটার করতে পারলে বেটার হতো। যেটা হচ্ছে গিয়ে রাস্তাটার মধ্যে একটু সমস্যা, ভিতরে যে মাটির কাঁচা রাস্তাটা আছে সেটাকে যদি একটু মেরামত করার ব্যবস্থা করা যেত, তাহলে কিন্তু এটা খুবই সুন্দর একটা পর্যটন কেন্দ্র হতো। আর মূলত বাহিরের যে জাফলং এর যে মেইন রোডটা, সামনের দিক থেকে পিছন পর্যন্ত, ওইটার মধ্যেও কিছু কাজের ব্যাপার স্যাপার আছে। মূলত বাংলাদেশের সব পর্যটন কেন্দ্রে কিন্তু একটা সমস্যাটা হচ্ছে রাস্তাঘাট ভালো না। যদি রাস্তাঘাটকে সুষ্ঠুভাবে করা হয়, আমার মনে হয় যে বাণিজ্যিকভাবে এই জায়গাগুলোকে উপরে তুলে ভালো কিছু করা যাবে দেশের জন্য। এবং এতটুকুই, শাপলা বিলে আসবেন আপনারা সবাই, খুবই সুন্দর জায়গা, খুবই মনোরম দৃশ্য। এতটুকু আমার পক্ষ থেকে, ধন্যবাদ সবাইকে। আমার বাড়ি জৈন্তাপুর জেলার পূর্ব গৌরীশঙ্কর গ্রাম। আর আমার বিয়ে হয়েছে ময়মনসিংহ জেলা। তো বিয়ে হয়েছে তাই আজকে 15-16 দিন হয়েছে। তো আমি আসলাম, তো ওইখানে তা মানে আমাদের দিকে সুন্দর সুন্দর জায়গাগুলো আর কি দেখার জন্য বলছিল। তার মধ্যে আমি ফার্স্ট টাইম মানে আসলাম শাপলা বিল। তো ওনার ভালো লাগছে, মানে বলতেছে অনেক সুন্দর লাগতেছে এখানে ফুলগুলো, বা অনেক মানুষ আসতেছে, ভালোই লাগতেছে। মনে করি আমি আসছি আমার ছোট ভাই, ছোট বোন, ভাগ্নি, আমার হাজবেন্ডকে নিয়ে অনেকটা সময় কাটাচ্ছেন, প্রায় 1 ঘন্টা, ভালোই লাগতেছে। আর আপনারা যদি কেউ আসতে চান, সমস্যা নেই, এখানে আসতে পারেন। যদি মন খারাপ থাকে, কোনো জিনিস যে টেনশন ফিল করেন, তাহলে মনে করেন এখানে আসলে ভালো লাগবে। মনে করেন নিজেকে হালকা হালকা মনে হবে, কোনো টেনশন ফিল থাকলে থাকবে না। একবারে একুরেট টাইম হইল 7টা থেকে 10টা পর্যন্ত আইলে একটা মনোরম পরিবেশ পাওয়া যায়। একটা ফুলাইল থাকে, এরপরে পিছনে আপনারা দেখা ফুলাইল আছে, এরপরে সূর্যের আলো, পাহাড়, একটা সুন্দর মনোরম পরিবেশ। ও পরিবেশ উপভোগ করার লাগে সঠিক টাইম হইল 7টা থেকে 10টার ভিতরে। আপনারা যারা যারা আইসেন না, সব আইতা পরিবেশটা উপভোগ করতা। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও 3 মাস পর্যন্ত থাকবো। এরপরে মনে করেন শাপলা থাকতো না। শাপলার সিজন হইল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও 3-4 মাস। আমরা পর্যটকের লাগি ঘুরার একটা মনোরম পরিবেশ, সুশীল পরিবেশ। ঘুরতা নৌকা আছে, ক্যামেরা আছে, এরপরে রাস্তাঘাট ও পার্কিংয়ের জায়গা আছে শাপলা বিলের ভিতরে। এরপরে পর্যটক আওয়ার একটা সমস্যা হইলো যে আমরা রাস্তাটা ও মেইন রোড থেকে শাপলা বিল পর্যন্ত প্রায় 1-1.5 কিলোমিটার জায়গা হইব। ও জায়গার রাস্তাটা একটু খারাপ। তো প্রশাসনের দৃষ্টি, উপজেলা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করলাম যে আমরা রাস্তাটা একটু সুন্দর করিয়া দিলে আমরা পর্যটক আরও বেশি আইতো, আরও পর্যটক আওয়ার একটা সুব্যবস্থা থাকতো। আমি সাফরান থেকে আইছি আজকে শাপলা বিল। তো ফার্স্ট টাইম আইছি আমি আজকে, আর দেখলাম অনেক ভালো লাগছে। ভালো লাগে, খারাপ নয়, খুব সুন্দর। আর আসলে খুব সুন্দর। তো শীতকালই থাকে, শাপলা তো আর শীতকালেই ফুটে। তো ফার্স্ট টাইম যারা আইতে পারে সকাল, মনে করেন ফজর ফর, তো ভিউটা খুব সুন্দর থাকে। আমার সাথে আমার আম্মা ইসইন আর আমার 3জন বোন ইসইন। আর ইয়া দেখলাম অনেক শাপলা ফুল আছে নতুন। আর শীতের ভালো লাগে, সকালে বার হইছে, শীতের আবহাওয়াটা অনেক ভালো লাগে ও আর কি। আর সবাই কইরাম আর কি যেন আইবা, আইয়া দেখিয়া যাইবা, ঘুরিয়া যাইবা। আমার নাম রাফা, আমার বয়স হইল গিয়া 12। আমি শাপলা বিল নৌকা চালাই। আমি স্কুলে যাই 10টা-11টার সময়। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আমি নৌকা চালাই। তারপরে আমি বাড়ি যাওয়ার পরে স্কুলে গোসল করে খাইয়া স্কুলে যাই। স্কুল থেকে আইয়া আবার আমি ফ্রি টাইমে আমি আবার কত বই হইয়া টিপটাপ পাইলে মারি। এটা আমার বাপ দাদার আমল থাকি, আমার বাপেও নৌকা চালায়। আমি ফ্রি টাইম হইলেও আইয়ে ভাই। আমি শুক্রবার টাইমে ফ্রি টাইমে আমি খেলাধুলা করি। রেগুলার অ্যাক্টিভ মারলে 200-250 ওলা পাই, আর কোন সময় 300 পাই। আমার আব্বাও নৌকা চালাই না, আমিও চালাই। ও খানো
আর আব্বা মাঝে মাঝে টুকটাক খামু খামু করেন। খালিও ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আমি বড়ই একজন শিক্ষিত মানুষ হইতে চাই। আমি মানুষের বিপদে আপদে কাটাইতে চাই। শাপলা বিলের ঢুকতে মেন ফার্স্টের গেট থেকে এই রাস্তার অবস্থা খুব বেশি খারাপ, পর্যটক খুব বেশি হয়, এতে অসুবিধা হয়। যাতে রাস্তাঘাট উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর যাতে রাস্তাঘাটটা খুব দ্রুত আর কি ইট চলিং নতুবা আপনার আরসিসি ডালাই দিয়া যাতে পর্যটকসকলের কিতা করার লাগে আর কি অনুরোধ রইল আমার। কারণ আমি আজকে পর্যটক হিসাবে আমরা এলাকা হিসাবে আমরা সময় পাইলে সব সময় আওয়া যাওয়া করি। তবে আমরা সকাল তো একদিন ডিউটি থাকে, মাঝে মাঝে সপ্তাহে একবার আই।